শুভ দুপুর সবাইকে। তো আজকে আমি শেয়ার করতে চলেছি শ্রী স্বামীনারায়ণ মন্দিরের সেকেন্ড পার্ট। এর আগের দিন ফার্স্ট পার্ট দিয়েছিলাম, তো মন্দিরের আশেপাশটা ঘুরে দেখানো হয়নি। তো যাই হোক, এই মন্দিরটি দিল্লির অক্ষরধামা মন্দিরের একটি ব্রাঞ্চ। অক্ষরধামা মন্দিরেরই আদলে এই মন্দিরটি করা হয়েছে। আমাদের কলকাতার মধ্যে সবথেকে সুন্দর মন্দির এটি। আর এই মন্দিরটি হলো হাওড়া, মানে ডায়মন্ড হাওড়ার মধ্যে এই মন্দিরটি পড়েছে। তো যারা এসেছেন তারা তো জানেনই কি সুন্দর এই মন্দিরটি, আর যারা না এসেছেন অবশ্যই এসে দেখে যাবেন। এই মন্দিরটি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলের দিকে 4টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে খোলা থাকে। তো আমরা গিয়েছিলাম বিকেলবেলাতে, ওই 4:10-15 তার মধ্যে আমরা চলে গেছি ওখানে। সবেমাত্র খুলেছে আর মানুষজনও সবে ঢোকা শুরু করেছে। এই যে লোকজন দেখছেন, এর থেকেও আরও ঘন্টাখানেক পরে আরও দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু সেদিন ছিল সানডে, তাই অনেক মানুষ ছিল সেখানে। তো ভীষণ সুন্দর মন্দিরটির চারপাশে, খুব সুন্দর ফটো তোলার জায়গা, মানে মন্দিরগুলো এত সুন্দর করে কারুকাজগুলো দেখলেই না অবাক হয়ে যেতে হয়। তো ওই যে সামনে একটা ব্যারিকেড দেওয়া আছে, ওই পর্যন্তই আমি ফোনটাকে মানে ক্যামেরা অন করে যেতে পারবো, তারপর আর ক্যামেরা অন করা যাবে না, ফোনটাকে বন্ধ করে ব্যাগে নিয়ে যেতে হবে। আর এই মন্দিরের একটি বিশেষত্ব আছে, অক্ষরধামা টেম্পেলের উপর দিয়ে যেরকম কোনো পাখি উড়ে যায়নি কখনো, সেই রকম এই মন্দিরের উপর দিয়েও নাকি কোনো পাখি উড়ে যেতে কেউ এখনও দেখেনি। আমরা যতক্ষণ ছিলাম তার মধ্যে তো আমরাও দেখিনি। তো যাই হোক, সারা পৃথিবীতে 1150টি শ্রী স্বামীনারায়ণ মন্দির আছে, তার মধ্যে আমাদের কলকাতায় একটি আছে। ভীষণ প্রাউড ফিল হয়। এত সুন্দর মন্দিরটি, আসলে ওরকমভাবে না বলে বোঝানো যায় না। তো যাই হোক, এই যে ব্যারিকেড পর্যন্ত আমি ফোনটাকে নিয়ে যেতে পারবো, তারপর ফোন অ্যালাউ নেই। এইদিকে এই যে মন্দির দর্শন করে চলে এসেছি। আমাকেও একটু দেখাই, আমাকে না দেখালে হবে কি করে। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের শাড়ি, আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিলেন। এই শাড়িটি বেশ কয়েকবার আমি পরেছি। তো এখন একটু জায়গা খুঁজছি কোথায় বসে ফটো তুলতে পারবো। আমার শাশুড়ি মা একটু গান করবে, আপনারাও শুনতে পারবেন, আমি একটু শেয়ার করব গানটা। তো যাই হোক, আমার শাশুড়ি মা ভীষণ মানে কি বলে রসিক মানুষ, উনি ভীষণ ভালোবাসে গান বাজনা, একটু শৌখিন আর কি। তো যাই হোক, আমিও তার সাথে আছি। ছেলের বউ নাতনি দুইজন এসছে আর আমি এসছি। বন্ধুরা, লইয়া জনম লইয়া পৃথিবী সমুদায়, কালো হইয়া জনম লইয়া পৃথিবী সমুদায়। কি আমার শাশুড়ি মার গান কেমন লাগলো আপনাদের? তো উনি কোথাও একটু বেরোলে গান গাইতে ভালোবাসেন, আবার আমাকে বলেন যে একটু ভিডিও করে দাও, আমিও ওনার মনের ইচ্ছা পূরণ করে দিই। আসলে আমরা মানুষ তো, নিজেকে ভালো রাখার জন্য যা করতে ভালো লাগে সেটাই করি। সেটা অন্যের কাছে ভালো নাও লাগতে পারে, ভালো নাও হতে পারে, তাও আমরা সেই কাজটা করি, কেন কি নিজেকে ভালো রাখতে হবে। তো যাই হোক, আমাদের মন্দির দর্শন শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। এখানে খাওয়া দাওয়ারও অনেক জায়গা, মানে খাওয়ার জায়গা আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, যেহেতু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। এই যে বাড়ি চলে যাও।